বাংলাদেশের উত্তর পূর্বে লুকিয়ে আছে এক অপরূপ সৌন্দর্যের রাজ্য সিলেট। সবুজ পাহাড়, কুয়াশায় ঢাকা চা বাগান আর স্বচ্ছ নীল পানির নদী যেন এখানে প্রকৃতির এক অনন্য শিল্পকর্ম। আজ আমরা বেরিয়ে পড়েছি এমন এক যাত্রায় যেখানে প্রতিটি পথের শেষে অপেক্ষা করছে নতুন এক বিস্ময়। কখনো পাহাড়ের কোলে লাল শাপলায় ভরা হাওর, কখনো পাহাড়ের কোলে বয়ে চলা স্বচ্ছ নদী, কখনো পাথরে ভরা স্রোতধীন জল, আবার কখনো ঘন বন আর জলভূমির রহস্যময় নীরবতা। সিলেট যেন প্রকৃতির এক জীবন্ত কবিতা। এই যাত্রায় আমরা দেখব স্বচ্ছ নীল পানির অপরূপ সৌন্দর্যে লালাখাল, শাপলা পাহাড় আর হাওরের মিলনে গড়া অসাধারণ ডিবির হাওর, বাংলাদেশের একমাত্র জলাবন রাতারগুল সায়াম ফরেস্ট, আর সাদা পাথরে সাজানো স্বর্গের মতো সাদা পাথর, জাফলং, আগুন পাহাড় সহ আরও অনেক কিছু। সিলেট ভ্রমণের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। 2 পর্বের এই ভ্রমণ গল্পে আশা করি সিলেট ভ্রমণের চমৎকার ধারণা পাবেন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, তার বিস্তারিত তথ্য সংকলিত করেছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি 2 দিন 1 রাতের সিলেট ভ্রমণের গল্প। আমাদের এবারে যাত্রাটা শুরু হয় ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে। আমরা ঢাকা থেকে রাত 10টার উপবন এক্সপ্রেস ট্রেনে টিকিট কাটি। ঢাকা থেকে সিলেটের শোভনচারের মূল্য জনপ্রতি 410 টাকা এবং এসি কোচের ভাড়া জনপ্রতি 788 টাকা। চেষ্টা করবেন যাত্রার 7 থেকে 10 দিন আগে টিকিট সংগ্রহ করার। আপনারা বাসে করেও সিলেট যেতে পারেন। সেক্ষেত্রে ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে সিলেটগামী যে কোনো বাসে করে চলে আসতে পারেন সিলেট শহরে। ঢাকা থেকে সিলেটের বাস ভাড়া জনপ্রতি শ্রেণীভেদে 700 থেকে 2000 টাকা হয়ে থাকে। আমাদের ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছিল। এবারের সিলেট যাত্রায় আমরা যাচ্ছি 6 জন। আমাদের ট্রেনটি 2 ঘন্টা বিলম্ব নিয়ে রাত 12টায় যাত্রা শুরু করলো সিলেটের উদ্দেশ্যে। সব কিছু ঠিক থাকলে আমাদের ট্রেনটি 6 ঘন্টায় 234 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিলেট পৌঁছাবে সকাল 6টায়। রাতের আধার পেরিয়ে ভোরের মৃদু আলোতে ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকাতেই চোখে পড়তে শুরু করলো সারি সারি চা বাগান, পাহাড় আর জঙ্গল। মনে হচ্ছিল প্রকৃতি যেন তার সকল সৌন্দর্য দিয়ে আমাদের স্বাগতম জানাচ্ছে। সব কিছু মিলিয়ে কখন যে সময়টা চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। দীর্ঘ যাত্রা শেষে আমরা সকাল 6:30 সিলেট পৌঁছালাম। আমরা এখন সিলেট স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। আমরা এখন এখান থেকে যাব শহরের ভিতরে। সেখানে আমরা হোটেল নিব, দেন আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা আজকের যে প্ল্যানটা আছে সেটা আমরা এক্সিকিউট করার চেষ্টা করব। অবশ্যই ট্রেনটা লেট ছিল, যার কারণে আমাদের প্ল্যানে অনেকটা সমস্যা হইতে পারে। তারপরেও চেষ্টা করব যে সব কিছুই কমপ্লিট করার। তো চলেন। স্টেশন থেকে বের হতেই চোখে পড়বে অসংখ্য সিএনজি এবং কার। আমরা মানুষ বেশি হওয়ায় 300 টাকা দিয়ে দরগা গেট পর্যন্ত একটা কার রিজার্ভ করে নিই। তবে আপনারা চাইলে সিএনজি নিতে পারেন, সেই ক্ষেত্রে 150 থেকে 200 টাকার মধ্যে রিজার্ভ পেয়ে যাবেন। আমরা হোটেল দেখতে বেরোইছি। এখন হোটেল দেখতেছি আমরা দরগা শরীফের কাছে আছি এবং এই দরগার আশেপাশে আমরা হোটেল নিব। বেশ কিছু সময় হোটেল খোঁজার পর আমরা হোটেল কুরাইশিতে থাকার সিদ্ধান্ত নিই। এই যে আমাদের রুম, এর পাশে সোফা আছে, একটা টেবিল এবং এখানে 2 জন করে প্রত্যেক টেবিলে থাকা যাবে। মোট 6 জন থাকতে পারবে এই রুমে। এবং একটা টেবিল আছে, এই যে এটা ওয়াশরুম, এবং এর পাশে একটা আয়না আছে। তো টোটাল এই রুমটার ভাড়া পড়তেছে আমার 1500 টাকা। সময় নষ্ট না করে দরগা গেটের পাশের একটা হোটেল থেকে জনপ্রতি 100 টাকা দিয়ে ভাত, 2 রকমের ভর্তা, ডাউল এবং ডিম ভাজি দিয়ে সকালের নাস্তা সেরে ফেলি। খাওয়া দাওয়া শেষ করে সারা দিনের জন্য গাড়ি রিজার্ভ করতে বের হয়ে পড়ি। আমরা দরগা শরীফ থেকে একটু সামনের দিকে চলে আসছি, মানে দরগা শরীফ থেকে বেরোয় হাতের বাম পাশ দিয়ে চলে আসছি একটা ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে আমরা এটা বুক করার চিন্তা ভাবনা করতেছি। এটা 3000 টাকা বলতেছে আমাদের। আমরা আজকে যাব ডিবির হাওর এবং ওখান থেকে যাব জাফলং। জাফলং থেকে একবারে ব্যাক করে চলে আসবো লালাখাল। তো আসার সময় আগুন পাহাড়টা দেখবো। তো সব কিছু মিলে আমরা তাকে বলছি 3000 টাকা দিব। এখন সে রাজি হয়েছে। এখন আমরা আশা করি এটা নিয়ে আমরা এখন বেরোয় যাবো ইনশাল্লাহ।
আপনাদের সুবিধার্থে গাড়ি রিজার্ভ করার আগে কোথায় কোথায় যাবেন সেটা ভালোভাবে ক্লিয়ার করে নেবেন। আমাদের গাড়ি ড্রাইভারের নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে আগে থেকে বুক করে আসতে পারেন। আমরা সর্বশেষ 3500 টাকা দিয়ে আমরা এই গাড়িটা আমরা বুক করে নিয়েছি এবং আমাদের এখন প্রথম দিনের ডেস্টিনেশন হচ্ছে আমরা যাব ডিবির হাওর, সেখান থেকে যাব জাফলং এবং জাফলং থেকে আমরা ব্যাক করে লালাখাল আসবো এবং লালাখাল থেকে আসার সময় হয়তো বা কোনো একটা চার দোকানে দাঁড়াবো এবং 7 টাকা চা খাবো, প্লাস আমরা আগুন পাহাড় থেকে ব্যাক করবো সিলেটে। তো এখন আমরা যাচ্ছি ডিবির হাওরের দিকে। প্রায় 1.5 ঘন্টার একটা যাত্রা শেষে আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম ডেস্টিনেশন ডিবির হাওর। আমার পাশে দেখতে পাচ্ছেন এটা সেই শাপলা বিল, মানে ডিবির হাওর যেটাকে বলা হয়। আর আমরা এখন নৌকার দিকে যাচ্ছি এবং নৌকা ভাড়া করব, ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরও এই সৌন্দর্যটাকে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন আমরা একটু দেখি যে কত করে ভাড়া, নৌকার ভাড়া কত, কি বৃত্তান্ত, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন যাই, নৌকা ঠিক করার সময় আপনাদের সাথে দেখাচ্ছি। এখানকার নিয়ম কানুনটা একটু বলে দেন আমাদের। কি কারণ হলো যাত্রীর নৌকার মধ্যে 1 থেকে 6 জন উঠা যায়। আচ্ছা, ভাড়া হলো 500 টাকা, আপ ডাউন সময় 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে আমাদের সবকিছু করা লাগবে, তাই? হ্যাঁ, আর দুইটা থাকতে পারেন, পরবর্তী ঘন্টায় 200 টাকা। মানে যদি আমি 1 ঘন্টার জন্য নিচ্ছি 600 টাকা, এটা 6 জন 500 টাকা, এটা 6 জন যাইতে পারবো, তাই তো? আর যদি আমি 1 ঘন্টা বাড়াই তাহলে আমাকে 200 টাকা এক্সট্রা দেওয়া লাগবে। পরবর্তী ঘন্টা এক্সট্রা ঘন্টা 200। বুঝতে পারছি। এটা কি একদম নির্ধারিত নাকি কম বেশি করা যায়? না, এটা একদম ফিক্সড। এটা অনুসারে জেলা প্রশাসকের মাধ্যমে এটা ও আচ্ছা, ঠিক আছে। নির্ধারণ করা হয়েছে। তাহলে এখন সিরিয়াল আছে কোনটা? এই দুইটা আছে না, সিরিয়াল মোতাবেক না, টিপ কম যায় এর জন্য। ও আচ্ছা আচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যেটা দেখতেছেন এগুলো সব শাপলা এবং এই সাইডেও পাহাড়। তো আমরা এখন এখানকার সৌন্দর্যটা উপভোগ করি। চলেন আপনাদেরও এই সৌন্দর্যটা উপভোগ করাই। ডিবির হাওর বা শাপলার লেক জয়ন্তপুর উপজেলায় অবস্থিত একটা হাওর। এখানে মোট 4টি বিলের সমন্বয়ে এই হাওর তৈরি হয়েছে, যার আয়তন প্রায় 900 একর। এই বিলে আগে কোনো শাপলা ছিল না। ধারণা করা হয় 30 বছর আগে সীমান্তের ওপারে খাসিয়া সম্প্রদায় লাল শাপলা দিয়ে পূজা অর্চনা করত। তারা পূজা অর্চনায় ফুলের চাহিদা মেটাতে এই হাওরে লাল শাপলা চারা রোপণ করে। পরে সেখান থেকে ধীরে ধীরে পুরা হাওর লাল শাপলায় ভরে যায়। এই মন্দিরের ইতিহাস ঘাটলে জানা যায় 200 বছর আগে জয়ন্ত রাজ্যের রাজা রামসিংহকে এই হাওরে ডুবিয়ে মারা হয়েছিল। সেই স্মৃতিতেই এই মন্দিরটা নির্মাণ করেছিল। তবে বর্তমানে এটার অবস্থা অনেক নাজুক। তো আমরা মাত্র শেষ করলাম ডিবির হাওর ঘোরা। এই ভিউটা কেমন লাগবে সেটা জানাবেন। তো আমরা এখন এখান থেকে চলে যাব সরাসরি জাফলং। তো চলেন, জাফলংয়ের পথে পথে দেখা হচ্ছে। আমরা প্রায় ডিবির হাওর থেকে 30 মিনিটের একটা যাত্রা শেষে আমরা এসে পৌঁছালাম জাফলং। তো এখন আমরা জাফলংয়ের ভিতরে প্রবেশ করতেছি। চলেন আপনাদের দেখাই জাফলংয়ের সৌন্দর্যগুলো কেমন। আশা করি
ভালো কিছু ফুটেজ কালেক্ট করতে পারবো। জাফলং বাংলাদেশের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটনস্থল। জাফলং ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া ও জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটনস্থল। আমি এখন অবস্থান করছি আমাদের আজকের দ্বিতীয় ডেস্টিনেশন জাফলং। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে ঘুরলাম। এই যে এখানে হচ্ছে জাফলং 0 পয়েন্ট, আর এই রোড দিয়ে আসলে আমাদের এই জায়গায় হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো আমরা এখান থেকে আজকে দুপুরের খাবারটা খাবো, যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে। তো আমরা এখান থেকে 150 টাকা একটা প্যাকেজ নিচ্ছি। এই প্যাকেজে হচ্ছে থাকতেছে আপনার ভাত, ভাজি, তারপরে হচ্ছে আপনার আলু ভর্তা এবং হচ্ছে যে মাংস খাবেন সে মাংস। তো সব কিছু 150 টাকা, এবং এর সাথে হচ্ছে আপনি আনলিমিটেড ভাত খাইতে পারবেন। তো আমরা এখান থেকেই আর কি নিব। 0 পয়েন্ট এখানে আমাদের হোটেল, সেলিব্রিটি হোটেল। এই হোটেলে সব ধরনের খাবার পাওয়া যায়। গরু সাতকরা পাওয়া যায়, হাঁসের মাংস পাওয়া যায়, পাহাড়ি দেশি মুরগি পাওয়া যায়, ব্রয়লার চিকেন পাওয়া যায়, সাথে কোয়েল পাখি আছে, আর 4-5 নমুনার ভর্তা ভাজি আছে। আলু ভর্তা আছে, শুটকি ভর্তা আছে, বেগুন ভাজি আছে, করলা ভাজি আছে, আলু ভাজি আছে। এভারেজে 5-7টা ভাজি ভর্তা দিয়ে সব ধরনের খাবার পাওয়া যায় প্যাকেজের মাধ্যমে। প্যাকেজ কত করে? এবং প্যাকেজ আমাদের 160 টাকা। গরু দেখাইলে 160 টাকা, দেশি মুরগি দেখাইলে 160 টাকা, পাহাড়ি হাঁস আর পাহাড়ি দেশি মুরগি দিয়ে 160 টাকা, আর ব্রয়লার চিকেন দিয়ে 120 টাকার মধ্যে খাওয়া যায় প্যাকেজ, আর ডিম দিয়ে 80 টাকা। মানে এটা কি আনলিমিটেড খাইতে পারবে? মানে আলটিমেট খাবার খাইতে পারবে। বুঝতে পারছি। আমরা জাফলং থেকে দুপুরের খাবার শেষ করে রওনা করি লালাখালের উদ্দেশ্যে। আমি এখন আছি আজকের দিনের তৃতীয় ডেস্টিনেশন লালাখাল। তো আমরা হচ্ছে জাফলং থেকে সরাসরি লালাখালের দিকে চলে আসছিলাম। 40 মিনিট থেকে 1 ঘন্টা লাগছে আমাদের এখানে আসতে। তো আমরা এখন এখান থেকে টিকিট সংগ্রহ করব বোটের। বলে রাখি, লালাখালের মধ্যে 2টা ট্রলারঘাট রয়েছে, একটি রাস্তার সাথে এবং আরেকটি একটু ভিতরে। রাস্তার সাথে ট্রলারঘাট থেকে নৌকা নিলে 1600 টাকা গুনতে হবে, এবং ভিতরে ট্রলারঘাট থেকে নৌকা নিলে 800 টাকায় নৌকা পেয়ে যাবেন। ভাই বোটের ভাড়া কোন দিকে করতে হবে এবার? আপনার বোট কই? কত ভাড়া? 1 ঘন্টার জন্য নিলে 800 টাকা হারিয়া। 1 ঘন্টা মানে এটা কি হচ্ছে আপনার ফিক্সড? ঘন্টা কি ফিক্সড করা? ঘন্টা পিস করা। আপনি কই কই নিয়ে যাবেন? চা বাগান আছে, 0 পয়েন্ট আছে, আর নীল পানির একটা বড় পাথর আছে, এই পর্যন্ত। 3টা স্পট আছে। আচ্ছা, আমরা চা বাগানে সময় পাবো না? যাইতে কত সময় লাগে? যাওয়া আসা আধা ঘন্টার মতন লাগবে নৌকা। মানে যাতায়াত আধা ঘন্টা ঘুরবো, তাই? 1 ঘন্টা আধা ঘন্টা কি ঘোরা পসিবল হবে? টাইম ছাড়া যদি নেই 1300 টাকা দিবা। মানে টাইম ছাড়া নি 1300 টাকা। আমি যদি মনে করেন 1 ঘন্টার জন্য নিয়ে যদি আমাদের সময় বাড়ে, কি আছে ওখানে? কি আছে? ঘন্টা প্রতি জায়গাতে নিলে তো 2 ঘন্টা হইলে এইরকম দাম আসবে। মানে টাইমের, আর এন থেকে যদি আপনি কন্ট্যাক্ট করে নিয়ে যান, যতক্ষণ ভালো লাগে ততক্ষণ তাহলেন 100 টাকা দিয়ে যারা আমার কইল। এক বোটে কয়জন যেতে পারবে? আপনারা যজন যাবেন, আপনারা লোক কয়জন? আমরা 6 জন। আমাদের ফ্যামিলির সিস্টেম, আর ফ্যামিলি যদি 5 জন হয় 5 জন, 2 জন হইলে 2 জন। যদি ফ্যামিলি যদি বড় হয়, বড় যদি হয় 8 থেকে 10 জন পর্যন্ত আমরা নিতে পারি মানে একবারে। আর যদি আলাদা হয়, মানে কোনো কেউ যদি গ্রুপ ধরে আসে খালি 2 জন হইলে আমরা অ্যাড করে দিয়া দিই। মানে এক করে দিয়ে দেন, তাই? দেখা যাচ্ছে ফ্যামিলিতে 2 জন আছে, আর ফ্যামিলিতে মনে হয় আর 2 জন, হ্যাঁ। তাই দেখা যাচ্ছে মনে হয় তারা একসাথে যদি মিলিয়ে যায় আমরা দিয়া দিই। আচ্ছা, মানে এই জায়গায় কোনো বাধ্যবাধকতা নাই যে মানে আমরা যদি একা যাইতে চাই একা যাইতে পারবো, আর যদি মন চাই যে না আমি অল্প জন আসছি, আমার অত টাকা দিয়ে ছাড়তো না, সেক্ষেত্রে আমি আগের সাথেই করে নেবো, তাই তো? অ্যাড করে আপনার নিয়ে যেতে পারেন। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনার বোট কই? এইটা যাবে ওইটা। আচ্ছা, তো হচ্ছে আমরা 800 টাকার বিনিময়ে আমরা এই বোটটা নিচ্ছি। 1300 টাকা দিয়ে কামরুলে। এই হচ্ছে বোটের অবস্থান।
আমি এখন আছি হচ্ছে লালাখাল, পুরো চারপাশে নীল পানি আর মাঝখান দিয়ে আমাদের এই বোটে যাচ্ছে। জাস্ট বলার মতো ভাষা নাই। আর এই পাশে পাহাড় আছে এবং এই পাশে ছোটো ছোটো পাহাড়। তো আমার কাছে সত্যি কথা বলতে সবথেকে বেশি ভালো লাগছে লালাখালটাই। এই লালাখালের সৌন্দর্য চোখে না দেখলে বুঝতে পারবেন না কতটা সুন্দর। তো চলেন আমরাও এই ভিডিওগুলো এনজয় করতে থাকি আর আপনাদেরও দেখাই। লালাখাল বাংলাদেশের সিলেট জেলার জয়ন্তাপুরে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। এই স্থানটি তার সুন্দর নীলচে পানির জন্য পরিচিত। এই লালাখালের প্রধান আকর্ষণ হলো এর পানির রঙের বৈচিত্র্য, যা বিভিন্ন স্থানে সবুজ থেকে ফিরোজা এবং স্বচ্ছ হয়ে থাকে। এই খালে চুনাপাথরের সঞ্চয়ের কারণে এর পানির রং ফিরোজা বা নীল। আমি এখন দাঁড়িয়ে আছি লালাখালের একদম যে চা বাগানের যে স্পটটা আছে সেই স্পটে। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো চা পাতার গাছ, মানে চা গাছ আর কি। তো আপনারা যখন লালাখালে আসবেন তখন ওই বোটে আপনাদের নামাই দিবে এই ঘাটে, এবং ঘাট থেকে জাস্ট 5 মিনিটও হাঁটা লাগবে না, চলে আসবেন হচ্ছে এই চা বাগানে। তো আমরা এই চা বাগান থেকে একটু ঘুরে দেখি কেমন। তো চলেন ঘুরে দেখি, আপনাদেরও সাথে করে নিয়ে ঘুরি। এই লালাখালের সুন্দর পানি দেখে আমি আর লোভ সামলে রাখতে পারি নাই। তো আমি লাস্ট পর্যন্ত গোসল করতে নামছিলাম এবং অনেকক্ষণ ডোবাডুবি করলাম। এখন একটু ভালো লাগতেছে। তো এখন আমরা এখান থেকে বেরোয় যাব, সোজা চলে যাব হচ্ছে আগুন পাহাড়। তো চলেন একবারে রাস্তা থেকে ভিউ এনজয় করতে করতে আগুন পাহাড়ের দিকে যাই। তো চলেন। আমরা এখন আছি আজকের দিনের 4 নম্বর গন্তব্যস্থল, সেটা হচ্ছে এই আগুন পাহাড়। তো এই আগুন পাহাড়ের উপরে উঠতেছি আমি এখন, ঠিক অবস্থান করতেছি আমি আগুন পাহাড়ের উপরে। তো চলেন আমরা একটু উপরে উঠে দেখি যে এই আগুন পাহাড়টা কেমন। এই সাইড থেকে উঠছি, উঠে আগুন পাহাড়ের উপরে। তো এই পাহাড়টার বিশেষত্ব হচ্ছে, এটা কিন্তু খুব বড় একটা পাহাড় না, ছোট্ট একটা পাহাড়, কিন্তু এই পাহাড়টার একটা বিশেষত্ব সেটা হচ্ছে যে এখানে আপনি যেখানে আগুন ধরাবেন সেখানে আগুন ধরে যাবে, কারণ এখানে গ্যাস পিণ্ড আছে, মানে গ্যাস, এখান থেকে গ্যাস বের হয়, যার কারণে আর কি এই আগুনটা জ্বলে। তো এই জায়গাটা মোটামুটি সুন্দর, আর এই গ্যাসের জন্যই আর কি মূলত এখানে আগুনটা জ্বলে, যার জন্য আমরা এখানে আসছি দেখতে যে আসলে আগুন পাহাড়টা কেমন। তো আপনাদেরও দেখানো চেষ্টা করতেছি। আমরা আগুন পাহাড় থেকে এখন রওনা দিচ্ছি সিলেটের উদ্দেশ্যে। তো যাত্রা পথে হচ্ছে আমরা চা খাওয়ার একটা প্ল্যান করছি, যে 7 রঙের চা খাবো। তো আগুন পাহাড়টা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন চলেন আমরা 7 রঙের চা যেখান থেকে পাওয়া যায় সেখানে যাই এবং আপনাদেরও দেখাই, এবং এর টেস্টটা কেমন সেটাও তুলে ধরার চেষ্টা করব। তো চলেন আমরা যাইতে থাকি। আমরা 7 রঙের চা খাইতে আসছি এখন। তো আমাদের এই সাইডে চলে গেছে হচ্ছে জাফলং। তো আমরা এই সাইড থেকে আসছি এবং এই জায়গা হচ্ছে আপনার 7 রঙের চা, আর এই ঠিক এই পাশে চলে গেছে হচ্ছে সিলেট। তো আমরা এখান থেকে হচ্ছে 7 রঙের চা খাবো এবং এর টেস্টটা কেমন সেটা একটু দেখার চেষ্টা করবো। তো এই যে হচ্ছে আমাদের যেখান থেকে 7 রঙের চারা খাবো, এই যে তামাবিল রোড, সুরমা গেট, সিলেট। তো এই জায়গা থেকে আমরা আমাদের 7 রঙের চাটা খাবো। ভাই চার কি মেনগুলো কার্ড নাই?
তো ওই যে 7 কালার্স টি। তো আমরা হচ্ছে আমাদের চায়ের অর্ডার দিয়ে দিয়েছি। তো আমাদের চার প্রাইস পড়তেছে হচ্ছে পার কাপ 70 টাকা করে, আর 10টা মিনিট সময় দিতে হবে। আমাদেরকে বলছে যে আপনারা 10 মিনিট সময় দিবেন। তো আমরা চা অর্ডার দিয়ে দিচ্ছি, চা আসলে টেস্ট করবো এবং আপনাদের সাথে নিয়ে টেস্ট করবো যে কেমন সেটা দেখার চেষ্টা করব। তো অপেক্ষা করি চা আসুক। তো আমাদের 7 রঙের চা খাওয়া শেষ। আমাদের আসলে 7 রঙের চাটা বলতে আপনার কেমন, 7টা হচ্ছে 7 রকমের টেস্ট। প্রথমটা একদম পাংশে, তারপরটা একটু মিষ্টি, এরকম করতে করতে 7টা 7 রকমের টেস্ট, একটু টক টক ভাব আছে একটাতে। যাই হোক, আমরা এইমাত্র 7 রঙের চা খাওয়া শেষ করছি। এখন আমরা এখান থেকে চলে যাব সোজা হচ্ছে বাসায়, এবং কালকের দিনে প্ল্যান করব। কালকে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা কালকে যাব হচ্ছে সাদা পাথর, রাতারগুল, এগুলো নিয়ে কালকের প্ল্যান। তো আজকে এখান থেকে বাসায় যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে।